জয় মা। নমস্কার, আমি সাধু বাবা। আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকুন। আজকে একটা গল্প শোনাই। গল্পটি একটু মনোযোগ দিয়ে শুনুন। যুধিষ্ঠিরের রাজসভা। সেখানে উপস্থিত রয়েছেন মহামান্য মনি ঋষি, মহাত্মা, যোগী, আমাত্যবর্গ, ভগবান শ্রীকৃষ্ণ এবং যজ্ঞের পুরোহিত। যজ্ঞ এক এক করে সমস্ত দেবদেবীদের দেওয়া হলো আহুতি। এই আহুতি দেওয়ার পর শান্তি বাড়ি দিয়ে যজ্ঞ ঠান্ডা করা হলো। সবাই যজ্ঞ সমাপনান্তে সবাই উঠে দাঁড়ালেন। তিলক পর্ব শেষ হয়ে গেল। সবাই চিন্তা করছেন, যজ্ঞ খুব সুন্দর হলো, ভাবছেন, সবাই খুশি। ঠিক এমতো সময়ে কোথার থেকে একটি কাঠ বেড়ালি এসে ওই যজ্ঞ যেখানটায় হয়েছে, অর্থাৎ যজ্ঞকুণ্ডে যে ভস্য, সেই ভস্যে গড়াগড়ি দিচ্ছে। তো এটা দেখে সবাই বিস্মিত, একই তো ঋষি মহাত্মাদের কাছ থেকে একটা কথা এলো, কে তুমি, কি ব্যাপার? কাঠবেড়ালিটির উদ্দেশ্যে বলল। কাঠবেড়ালিটি তার সামনের পা দুটি তুলে, নমস্কার, আপনারা আমার অপরাধ মার্জনা করবেন। আমি এই যজ্ঞটা মহাযজ্ঞ, তো এই মহাযজ্ঞে আমি একটু গড়াগড়ি দিয়ে দেখছি। কি দেখছ? তো বলো, দেখছি এর আগে একটা যজ্ঞ হয়েছিল, তো দেখুন সেই যজ্ঞে আমি গড়াগড়ি দিয়েছিলাম, তো আমার অর্ধেকটা এই সোনার মতো রং হয়ে গেছে। তো সে সময় একটা আকাশবাণী হয়েছিল আমার এই অবস্থার পর যে আর একটা মহাযজ্ঞ হবে, সেই যজ্ঞে এই তোমার বাকি অর্ধেকটা তোমার সোনার মতো হয়ে যাবে। তো এটা শুনে আমি এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে কবে একটা মহাযজ্ঞ হবে। তো আমি সেই মহাযজ্ঞ লোকমুখেও শুনছি বা শুনলাম, তারপর আমি চুপি চুপি এখানে এসে অপেক্ষায় ছিলাম কতক্ষণে যজ্ঞ শেষ হয়। তো যজ্ঞটা শেষ হলো, তারপরে আপনাদের সবাইকে খুশি দেখলাম। তা আমি ভাবলাম যে আমার বাকি অর্ধেকটা অংশ এবার আমি সোনার মতো করে নিই। তাই যজ্ঞটায় আমি গড়াগড়ি দিচ্ছি। তো দেখছি কই আমার হচ্ছে না। তো বললো, হচ্ছে না? তো তোমার আগের যজ্ঞটা কেমন ছিল?
বলে তাহলে একটু বলি। এই বলে কাঠবেড়ালিটি ওই যজ্ঞের কাহিনীটা শোনাতে লাগলো। বলল, এক গরিব ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতো। স্বামী, স্ত্রী আর একটি ছেলে। তো ভিক্ষা যা পেত তাতে একবেলা এক মুঠো খেয়ে তাদের কোনো রকম চলে যেত। তো কোনো কোনো দিন অনাহারে অনিদ্রায় থাকতে হতো। তো এইরকমভাবে চলতে চলতে তার ছেলেটি একদিন মারা গেল। তারপর তার স্ত্রীও মারা গেল। ব্রাহ্মণ খুব নিতান্ত নিরুপায় এবং খুব বিষণ্ণ মন নিয়ে সে ভিক্ষায় যেত, আসতো, দুটি নিজেই পাক করে নিয়ে খেত। তো একদিন খেতে বসেছে, গন্ডুস করা হয়ে গেছে, মতো অবস্থায় দরজায় একটি অতিথি এসে হাজির। বলছে, আমাকে কিছু খেতে দেবেন? তা আমার খুব খিদে পেয়েছে। ব্রাহ্মণ দেখল দুয়ারে অতিথি, তাকে ফেলে তো খাওয়া যায় না। তো সে নিজের খাবারটা তাকেই বলল, আপনি সেবা গ্রহণ করুন। তো সেদিন সে সেবা গ্রহণ করে চলে গেল। তারপরের দিন আবার ভিক্ষায় বেরুলো। ভিক্ষা করে নিয়ে এসে আবার পাক করে খাবে। আবারও সেই দিনের মতো গন্ডুস করা হয়ে গেছে। তো এক ব্রাহ্মণ তার দরজায় এসে বলছে, আমি আজ 2 দিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবেন? 2 দিন খাইনি বলছে, আমি তো 1 দিন খাইনি, তাহলে ও 2 দিন খায়নি, তাহলে ওরই খাওয়া দরকার। এই মনে করে উনি বললেন, ঠিক আছে, সেবা গ্রহণ করুন। সেদিনেও খাবারটা তাকে খাইয়ে দিল। নিজে উপোস থাকলো, রাত পেরুলো। এমনি করে দিনের পর দিন তার শরীরটা ক্ষীণ হতে থাকলো। কয়েকদিন পর আবার একজন এলো। এসে পড়ে ব্রাহ্মণ খেতে বসবে ঠিক সেই টাইমে বলছে, আমি 4 দিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবেন? তখন কিন্তু ব্রাহ্মণের খিদে পেয়েছে, কিন্তু কি করবে? বলছে, 5 দিন খাইনি, তো আমি তো 3 দিন খাইনি, তাহলে তো আমি আরও থাকতে পারবো 2 দিন। তো ঠিক আছে, সেবা গ্রহণ করুন। হ্যাঁ, এটা ভেবে নিই সঙ্গে সঙ্গে ওনাকে আপ্যায়ন করে ওনাকে সেবায় বসিয়ে দিলেন। ঠিক এইভাবে চলতে চলতে একদিন, যেদিন শেষ তিনি অতিথি সেবা দিলেন, সেদিন 7 দিন পেরিয়ে গেছে। ব্রাহ্মণের খাওয়া হয়নি। অতিথি সেবা থেকে বেরিয়ে গেলে ও মেজের উপরে শুয়ে পড়ল, মারা গেল। পাড়ার বা গ্রামের যে সমস্ত লোকজন ছিল তাকে সৎ কাজ করলো তার। এরপর আমি, অর্থাৎ সেই কাঠবিড়ালিটি বলছে, আমি ওই যে সেবাটা হয়েছিল পাতাটা কিন্তু পড়েই ছিল। তো আমি ওই ওর কুঁড়ে চালাটার ভিতরে থাকতাম, তো আমি এগুলো দেখেছিলাম। দেখে পরে ওই পাতাটায় কিছু দেখি প্রসাদ পাই কি নাই মনে করে
গেলাম, তারপর সেখানে একটু গড়াগড়ি দেওয়াতে আমার আর্ধেকটা অঙ্গ সোনার হয়েছিল। আমি নিজের শরীরের দিকে তাকিয়ে ভাবলাম এ কী হলো। সঙ্গে সঙ্গে এই আকাশবাণীটা হলো যে আর একটা মহাযজ্ঞ হবে, সেই যজ্ঞে তোমার বাকিটা সোনার হয়ে যাবে। আর তাই জন্যেই আমি এই মহাযজ্ঞে একটু গড়াগড়ি দিয়ে দেখছি আমার অঙ্গটা সোনার হলো কিনা। তো দেখছি হয়নি। তো সাধু সন্ত পাত্রমিত্র সবাই চুপ, একে অপরের দিকে চাওয়াচাই করল। পঞ্চপাণ্ডব মুহ্যমান অবনতমস্তক, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। উনি একটু মুচকি হাসলেন। আমার গল্প এখানেই শেষ। কেমন লাগলো একটু জানাবেন।